আসসালামু আলাইকুম। গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, যা কিনা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় অবস্থিত। এই প্রতিষ্ঠানটি গোবিন্দগঞ্জ থানার সবচাইতে প্রাচীনতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। আপনি জানলে অবাক হবেন, এই প্রতিষ্ঠানটি অষ্টদশ শতাব্দীর শেষের দিকে যাত্রা শুরু করে। অষ্টদশ শতাব্দীর শেষের দিকে এমই স্কুল নামে যাত্রা শুরু করলেও তা কালের বিবর্তনে অনেক উন্নতি লাভ করেছে। তো চলুন আজকে জেনে আসা যাক গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় সম্পর্কে অজানা কিছু তথ্য। আমি কথা দিচ্ছি আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। ববনপুরের জমিদারের সহায়তায় ঠাকুর প্রদ্যোৎ কুমার রায় বাহাদুরের নিকট হতে জমি গ্রহণের মাধ্যমে অষ্টদশ শতাব্দীর শেষের দিকে গোবিন্দগঞ্জ এমই স্কুল নামে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। পরবর্তীতে তা 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ক্রমে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু করে। তখন এই প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় গোবিন্দগঞ্জ এইচই স্কুল। 1914 সালে এই প্রতিষ্ঠানটি প্রথম এন্ট্রান্স পরীক্ষায় অংশগ্রহণ করে। 1962 সালে এই প্রতিষ্ঠানটি বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে। তখন থেকে এই প্রতিষ্ঠানটি ফলাফলের দিক থেকে অনেক পরিচিতি লাভ করে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে অনেক খ্যাতি অর্জন করেছে। গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়টি 105 বছর পর সরকারি প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে। 2017 সালে 30 আগস্ট এই প্রতিষ্ঠানটি সরকারিকরণ করা হয়। সরকারি হওয়ার পর থেকে এই প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েছে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানটিতে 21 জন দক্ষ শিক্ষক এবং শিক্ষিকা কর্মরত রয়েছে, যাদের সুদক্ষ পাঠদানের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি প্রত্যেক বছর ফলাফলের দিক থেকে অনেক পরিচিতি লাভ করে। এছাড়াও এই প্রতিষ্ঠানটিতে রয়েছে একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, কম্পিউটার ল্যাব, ছাত্রাবাস আর খেলাধুলা করার জন্য রয়েছে সুবিশাল একটি মাঠ। এই প্রতিষ্ঠানটিতে একটি ছাত্রাবাস থাকলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটি যেহেতু গোবিন্দগঞ্জের ঐতিহাসিক একটি প্রতিষ্ঠান, তাই গোবিন্দগঞ্জ উপজেলা ছাড়াও আশেপাশের কয়েকটি উপজেলা থেকে ছাত্রছাত্রী পাঠদান করে থাকে। দূর দূরান্তের ছাত্রছাত্রীর পড়াশোনার সুবিধার্থে ছাত্রাবাসগুলো খুলে দেওয়া হোক। যাই হোক, আপনি এই স্কুলের কততম ব্যাচের শিক্ষার্থী তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।